হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আরেকটা মিনি ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি বিপত্তারিণী মন্দির, রাজপুর বিপত্তারিণী মন্দির, ফেমাস মন্দির। তো আজকে দেখে ভাবছো নিশ্চয়ই সব বন্ধ কেন, বিকজ অফ অনেকটা রাত্রে আমরা যাচ্ছি, কারণ নিশি পুজো আছে। শনি মঙ্গলবার অমাবস্যা থাকলে এখানে নিশি পুজো হয়, একটা স্পেশাল পুজো হয়, তখন হালকাই থাকে। মায়ের পুজো চলছে ভিতরে, বিশেষ পুজো চলছে এরকম, এবং আজকে খুবই ফাঁকা। এতটা ফাঁকা হবে ভাবতে পারিনি, এবং অনায়াসে ভিডিও করতে পারবো সেটাও ভাবতে পারিনি। ভেবেছিলাম হয়তো বকাঝকা খাবো, ভিডিও করতে পারবো না, বাট ভিডিওটা প্রপার করতে পারবো আশা করছি, কারণ কিছু বলছে না। তো ভিতরে মায়ের বিশেষ পুজো চলছে। এর আগে বেলগাছ যেখানে মাকে পেয়েছিল সেখানে পুজো হয়ে গেছে, এখন মায়ের মন্দিরে চলছে। এবার আরতি শুরু হবে, মায়ের আরতি দর্শন করো তোমরা সকলে। এখানকার আরতির স্পেশালিটি হলো, বলা হয় আরতির সময় নাকি মায়ের চোখের দিকে তাকিয়ে যে যা বলে মা তার নাকি মনস্কামনা পূরণ করেন। আর হ্যাঁ, যাবো না, তোমরাও মায়ের আরতি দেখো অ্যান্ড তোমাদের উইশ মায়ের চোখের দিকে তাকিয়ে জানাও, নিশ্চয়ই মা সকলের উইশ ফুলফিল করবেন, এইটুকু আমার বিশ্বাস। আরতি তো দেখলেই, এবার প্রসাদ নিলাম। এখান থেকে প্রসাদ দিচ্ছে, ফল প্রসাদ, মিষ্টি। তো ফাইনালি বিপত্তারিণী মায়ের দর্শন হলো এবং খুব সুন্দর ভিডিও করলাম, আরতি দেখলাম প্রত্যেকটা। আজকে যেটু গাড়ি দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে, বাড়ি গিয়ে আমি সব বলছি। খুব সুন্দর দর্শন হলো। যেতে যেতে তোমাদের সাথে গল্পটা শেয়ার করি। অ্যাকচুয়ালি শনি মঙ্গলবার যদি সারাদিন সারা রাত অমাবস্যা থাকে, তবে রত্নবেদী মানে বিপত্তারিণী মন্দিরে তোমরা গেলে দেখতে পাবে একটা বেলগাছের একটু এগিয়ে গিয়ে বেলগাছের গোড়ায় রত্নবেদী বলে, ওখানে বাবা দুলাল মানে বিপত্তারিণী মাকে যিনি পান, তো তিনি সিদ্ধি লাভ করেন, এবং ওখানে বসেই বিপত্তারিণী চণ্ডীর যে গান বা মায়ের যে রূপ বাবা দুলাল দেখেন। তো সেই বেলগাছের তলায় শনি মঙ্গলবার যদি অমাবস্যা থাকে সেখানে পুজো হয়। তো আজ তেমনই ছিল, তো সেই দর্শনেই গেছিলাম। এবার বাড়ির একদম সামনে চলে এসেছি, আর আমার তো জ্বর জ্বর ভাব, আমার একদমই ভালো লাগছে না শরীরটা, বাট তাও ভিডিও করছি। চলো গাড়ি থেকে নেমে আসছি তারপর। তো জাস্ট ফিরলাম, রাত বাজে 11:30। খুব ভালো দর্শন হলো, মানে স্বাভাবিক তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে একদম ফাঁকা ছিল। আমি হয়তো আবার যাব মা টানলে, বাট এই ফার্স্ট যে রাজপুরে গিয়ে ছোট্ট একটা ভিডিও করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড়। পরে করবো কিনা জানি না, কারণ পরে এত সুযোগ পাবো কিনা জানি না, করতে দেবে কিনা জানি না, বাট খুব ফাঁকা ছিল। চলো ঘরে গিয়ে ব্লগটাকে প্লিজ এন্ড করি, আর ভালো লাগছে না, প্রচণ্ড জ্বর, গায়ে 102 জ্বর, বাট তাও গেছি, এবং তাও মা টেনেছে বলেই গেছি, আদারওয়াইজ যাওয়া সম্ভব হতো না। ব্লগটাকে এন্ড করলাম। প্রচণ্ড জ্বর, বুঝতেই পারছো, মানে 102 জ্বর এইমাত্র মাখলাম। প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে আগামী ব্লগে, আগামী কন্টেন্টে।